হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা সমতল চ্যাপ্টারের প্রবলেম সলভ করা শুরু করেছিলাম ক্লাস 12-এর প্লেন বা সমতল চ্যাপ্টার। তো এর আগের ক্লাসে আমরা থিওরি আলোচনা করেছি এবং বহু বিকল্প ধর্মীয় সলভ করা হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত সলভ করা শুরু করব। বলে রাখি, তোমাদের ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো প্রবলেম হলে তোমরা সলভ করে নিতে পারবে, বা এমন কোনো যদি প্রবলেম থাকে যেগুলো করা নেই তোমরা অবশ্যই জানাবে আমাদের, আমরা সেগুলো সলভ করে দেবো। শুরু করছি আজকের ক্লাস প্লেন বা সমতল চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত 1 থেকে সলভ করা শুরু করব। দেখতে থাকো তাহলে। একের দাগের দিয়ে আছে, একের দাগে অতি সংক্ষিপ্ত। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত একটা প্লেনের সমীকরণ আছে 4x + 3y - 6z - 12। 4x + 3y - 6z - 12 = 0। এই প্লেনের সমীকরণটা আছে 4x + 3y - 6z - 12 = 0। সমীকরণ, এই সমতলের সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা। এই সমতলের সমীকরণটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করা। আমরা যেমন সরলরেখার সমীকরণকে ছেদিতাংশ আকারে প্রকাশ করেছি, তোমরা যা দেখেছো যে এইরকম যদি থাকে, ধরো 3x + 2y - 6 = 0, এগুলো আমরা দেখিয়েছি সরলরেখার ক্ষেত্রে। তখন কি হয়ে যায়, 3x + 2y = 6 হয়ে যায়। তাহলে এইখানে যেটা থাকে সেটাকে 1 আনতে হয়, এই সেই মানটা দিয়ে ভাগ করতে হয়, 1 হবে, তাই তো? তাহলে আমরা 6 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় x/2 + y/3 = 1। এই আকারে সেইভাবে সমতলকেও প্রকাশ করা হয়। আচ্ছা, সমতলকে প্রকাশ করতে বলেছে এবং সমতলটির অক্ষতলের যে দৈর্ঘ্য চিহ্ন করেছে তা লেখো। তাহলে এই আকারে প্রকাশ করব। তাহলে এই সমীকরণকে ছেদিতাংশ আকারে প্রকাশ, এটাকে ছেদিতাংশ আকারে। অতএব আমরা লিখছি 4x + 3y - 6z = 12। 12কে নাম দেখে নিয়ে চলে গেলাম। এবার এই 12 দিয়ে ভাগ করছি উভয় দিকে। 12 দিয়ে যদি ভাগ করে দিই এটা কি হয়ে যাচ্ছে, অতএব 12 দিয়ে ভাগ করে দিলে এটা 4x/12 প্লাস, উভয় দিকেই ভাগ করতে হবে সেম নাম্বার দিয়ে, 6z/12 = 12/12। অতএব এটা হয়ে যাচ্ছে x/3 প্লাস y/4 মাইনাস, এটা প্লাস হয়ে যাচ্ছে z/-2 = 1। এই আকারটা নিচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে অতএব এখানে উত্তর লিখবে সমতলটির ছেদিতাংশ আকারটি হলো, অতএব মানে এটা একটা উদাহরণ দিয়েছে, এটা সরলরেখার ক্ষেত্রে। অতএব সমতলটির ছেদিতাংশ আকার হলো x/3 প্লাস y/4 প্লাস z/-2 = 1। এইটা এবং অক্ষত্রয়ের সমতলটির অক্ষত্রয়ের যে দৈর্ঘ্য চিহ্ন করেছে, সমতলটি অক্ষত্রয়কে যে দৈর্ঘ্য চিহ্ন করেছে তা হলো সমতলটি অক্ষত্রয়কে যে দৈর্ঘ্যে চিহ্ন করেছে তা হলো এখানে কত, 3, এখানে 4, এখানে -2। এইটা দেখো খুব সহজেই সলভ হয়ে গেল একেরটা। দেখো একদম সহজ প্রসেস, যেভাবে আমরা সরল রেখায় ক্যালকুলেশন করেছি সমতলেও সেইভাবে। নেক্সট দেখো 2 এর অঙ্কে যাব। সমতল প্রশ্নমালা 5A, ক্লাস 12-এর সমতল প্রশ্নমালা 5A সলভ চলছে। দেখো 2 এর দাগেরটা। 2 এর দাগের বলেছে 2x - y + 2z = 5। 2x - y + 2z = 5, এইরকম সমীকরণ আছে। 2x - y + 2z = 5। আচ্ছা, কি বলেছে, সমতলের অভিলম্ব ভেক্টর এবং ভেক্টরের সমতলটির অভিলম্ব ভেক্টর। এই সমতলটির, এটা কার্তেশীয় আকার আছে, এই সমতলটির অভিলম্ব ভেক্টর হবে সমতলটির অভিলম্ব ভেক্টর এবং অভিলম্বের অভিমুখী একক ভেক্টর। তাহলে এই সমতলটির অভিলম্ব ভেক্টর হবে, এই সমতলটির
অভিলম্ব ভেক্টর হবে, এই সমতলটির অভিলম্ব ভেক্টর হবে কি হবে, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস এটা 2 হবে, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইটা হয়ে যাচ্ছে অভিলম্ব ভেক্টর। ঠিক আছে, দেখো ভেক্টর আকারে প্রকাশ হয়েছে, এটা হচ্ছে অভিলম্ব ভেক্টর। এবং আর একটা কি বলেছে, অভিলম্বের অভিমুখে একক ভেক্টর। অতএব অভিলম্বের অভিমুখে একক ভেক্টর, অভিলম্বের অভিমুখে একক ভেক্টর কি হবে, একক ভেক্টর হয়ে যাবে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই রুট ওভার অফ এটা 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই রুট ওভার অফ যোগ করলে 9 ইজ ইকুয়াল টু এটা 1/3 হবে, 9 এর রুট করলে 1/3, 1/3 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইটা আসছে দেখো। ঠিক আছে, 2 এর দাগের হয়ে গেল। নেক্সট দেখো 3 এর দাগের, 3 এর দাগের অঙ্কে যাব। 3 এর দাগের কি বলেছে দেখো, তিনের দাগের বলছে সমতলগুলির স্কেলার গুণ আকারে ভেক্টর সমীকরণ। স্কেলার গুণ মানে দেখো এইরকম, আর ডট আর ভেক্টর ডট এন ইজ ইকুয়াল টু ডি, এই আকারে এইটার মানটা। ঠিক আছে, আর ডট এন এইটা অ্যাপ্লাই করতে বলেছে এখানে, মানে এই ফর্ম আসবে, এইরকম ফর্মে। এবার দেখো এটা কাজে লাগিয়ে ক্যালকুলেশন করব। প্রদত্ত আছে যেটা 3-এর 1-এরটা, 3টে অঙ্ক আছে 1-এর দাগে, এইটা কাজে লাগাতে হবে। আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস k, 2i মাইনাস k। ঠিক আছে, আর তার সঙ্গে আছে প্লাস ল্যামডা i প্লাস মিউ i মাইনাস 2j মাইনাস k, i মাইনাস 2j মাইনাস k, এটা দেওয়া আছে দেখো। তাহলে সরলরেখা এটা যেটা সমতলটির সরলরেখা না, অবশ্যই সমতল, এই সমতলের অবস্থান ভেক্টর যেটা সমতলটি কোন বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা এখানে কি হয়ে যাচ্ছে, স্কেলার গুণ আকারে ভেক্টর সমীকরণ। তাহলে এন ভেক্টর যেটা পেয়ে যাচ্ছি, এন ভেক্টর কি হয়ে যাচ্ছে, আর আর এর মান আছে যেটা এখানে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কোনটা দেওয়া আছে, অতএব এন ইজ ইকুয়াল টু এইটা এখান থেকে আসবে, ইজ ইকুয়াল টু আই জে কে, এখানে আই মানে এটা 1 0 0, আর এখান থেকে হয়ে যাবে 1 মাইনাস 2 মাইনাস 1, তাই তো 1 মাইনাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে আই ক্যাপ, এখানে আসছে 0 0 মাইনাস জে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাস 0 প্লাস কে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 মাইনাস 0, এখানে হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা জে ক্যাপ, প্লাসটা দেওয়ার দরকার নেই, কিছু নেই মানে প্লাস, এটা মাইনাস 2k ক্যাপ, এইটা আসছে। ঠিক আছে, অতএব সমতলটির ভেক্টর সমীকরণ কি হবে, অতএব সমতলের ভেক্টর সমীকরণ, অতএব সমতলের ভেক্টর সমীকরণ, এটা আর ভেক্টর ডট এটা এন, ঠিক আছে, এটা জে মাইনাস 2k ইজ ইকুয়াল টু, এবার এইখানে এইটা আসছে, এটা হচ্ছে 2i মাইনাস k ডট
এটা হয়ে যাচ্ছে জে মাইনাস 2k। তাহলে এখান থেকে হয়ে যাবে আর ভেক্টর ডট জে মাইনাস 2k ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে এইটা 0, আচ্ছা জেটা এখান থেকে 0, এখানে দেখো আমরা ডট প্রোডাক্ট করছি, এখানে কিছু নেই মানে 0i, ঠিক আছে, তাহলে 0 হয়ে যাচ্ছে, এখানে জে নেই মানে 0 × 1 আবারও 0, আচ্ছা এখানে কে মাইনাস মাইনাসে প্লাস 2 এইটা আসছে, এখান থেকে -1, এখান থেকে -2, -1 -2 গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ফর্মটা আসছে দেখো। এইটাই হচ্ছে এখানে r ডট n ইজ ইকুয়াল টু ডি সমতলের এই আকারে ভেক্টর সমীকরণ। নেক্সট দেখো 2 এর দাগেরটা। আচ্ছা 2 এরটা এখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলে দিয়েছে দেখো, 1 প্লাস s মাইনাস ti, 1 প্লাস s মাইনাস ti, ঠিক আছে। এরপর দেখো দেওয়া আছে 2 মাইনাস sj প্লাস 2 মাইনাস sj প্লাস 3 মাইনাস 2s প্লাস 2tk, 3 মাইনাস 2s প্লাস 2tk, ঠিক আছে। আচ্ছা এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। এখান থেকে দেখো আমরা যদি একবারে সাজিয়ে নিই, এখানে এটা হয়ে যাচ্ছে i ক্যাপ, এখান থেকে প্লাস 2j ক্যাপ, আর এখান থেকে প্লাস 3k ক্যাপ, এইটা হয়ে গেল, একটা পার্ট পেয়ে গেলাম। এস এর সঙ্গে কি কি থাকছে, এখান থেকে 1 মানে i ক্যাপ, এখানে মাইনাস j ক্যাপ হয়ে যাবে, ঠিক আছে, এখানে মাইনাস 2k ক্যাপ হয়ে যাচ্ছে, প্লাস টি এর সঙ্গে কি আছে দেখো, এখানে মাইনাস i ক্যাপ, আচ্ছা এখানে টি নেই তার মানে জে থাকবে না এখানে, আচ্ছা এখানে প্লাস 2k ক্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা অতএব এন যেটা মান হয়ে যাচ্ছে, এন এটা মান হয়ে যাবে, এটা i, এটা j, এটা k, আচ্ছা এইখানে মান হয়ে যাচ্ছে 1 -1 -2, ঠিক আছে, st 1 -1 -2, আচ্ছা আর এইটা -1 0 2, তাহলে ইজ ইকুয়াল টু i, এটা -2 -0 মাইনাস j ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 2 -2, আচ্ছা প্লাস k ক্যাপ এইটা, তাহলে 0 -1 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার মাইনাস, এটা -2i ক্যাপ, আর এইটা 0 হয়ে যাচ্ছে -k ক্যাপ, এইটা আসছে দেখো -2i ক্যাপ -k ক্যাপ। আচ্ছা এবার কি আসছে দেখো, অতএব এই আকারে যে আমরা যদি প্রকাশ করে দিই, অতএব সমতলের স্কেলার গুণ আকারে ভেক্টর সমীকরণ, অতএব সমতলের ভেক্টর সমীকরণ, সমতলের ভেক্টর সমীকরণ স্কেলার গুণ আকারে, এটা হয়ে যাবে r ডট -2i - k ইজ ইকুয়াল টু, এখানে অবস্থান ভেক্টর কি আছে, এটা যেটা 1 1 প্লাস 2j প্লাস 3k ডট -2i - k, এইটা আসছে। অতএব r ডট -2i - k ইজ ইকুয়াল টু, এটা i, হ্যাঁ, আচ্ছা -2 আসছে, -2, আচ্ছা j নেই, আর -3, অতএব ফর্মটা হয়ে যাচ্ছে r ডট -2i - k ইজ ইকুয়াল টু -5। তাহলে আমরা যদি মাইনাস ক্যান্সেল করে দিতে চাই, r ভেক্টর ডট 2i প্লাস k ইজ ইকুয়াল টু 5, এইটা আসছে ভেক্টর সমীকরণটা। r ভেক্টর ইজ ইকুয়াল টু ওই r ভেক্টর ডট 2i প্লাস k ইজ ইকুয়াল টু 5, এইটা হয়ে যাচ্ছে r ভেক্টর ডট 2i প্লাস k ইজ ইকুয়াল টু 5, এইটা হয়ে যাচ্ছে ভেক্টর সমীকরণ, ঠিক আছে। দেখো r ভেক্টর ডট 2i প্লাস k ইজ ইকুয়াল টু 5 ভেক্টর সমীকরণ, উভয় দিক দিয়ে মাইনাস ক্যান্সেল করে দিয়েছি। নেক্সট দেখো 3 এর দাগে 3 এরটা।
নেক্সট দেখো তিনেরটা কি বলেছে, বলে দেওয়া আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে ল্যামডা প্লাস কি দেওয়া আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস ল্যামডা আই প্লাস জে প্লাস কে, ল্যামডা আই প্লাস জে প্লাস কে প্লাস মিউ 4i মাইনাস 2j প্লাস মিউ 4i প্লাস 2j প্লাস মিউ 4i প্লাস 2j প্লাস মিউ 4i মাইনাস 2j 4i মাইনাস 2j প্লাস 3k মাইনাস 2j প্লাস 3k এইটা আসছে। আচ্ছা তাহলে এখানে এন ভেক্টর যেটা মানটা হবে এটা হয়ে যাচ্ছে আই জে কে, এটা 1 1 1, এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 2 3, এটা হয়ে যাচ্ছে আই, এটা 3 প্লাস 2 মাইনাস জে, এটা 3 মাইনাস 4 প্লাস কে মাইনাস 2 মাইনাস 4, এটা 5 আই, এটা মাইনাসে মাইনাসে প্লাস জে মাইনাস মাইনাস 6k, ঠিক আছে। আচ্ছা অতএব সমতলটির ভেক্টর সমীকরণ কি হয়ে যাবে, একদমই সহজ, এই ফর্মে দেয়াই আছে যেহেতু কিছু আমাদের এক্সট্রা ক্যালকুলেশন করতে হচ্ছে না। অতএব সমতলের ভেক্টর সমীকরণ ভেক্টর ডট 5i প্লাস জে মাইনাস 6k ইজ ইকুয়াল টু i minus j is equal to 5i plus j minus 6k। অতএব ভেক্টর ডট 5i plus j minus 6k is equal to কি হয়ে যাচ্ছে দেখো, এটা 5 একে 5 হয়ে যাচ্ছে আর মাইনাস 1 হয়ে যাচ্ছে, এখানে কে নেই কারণ তাহলে 0 ইন্টু কে নেই যেহেতু 0 ইন্টু মাইনাস 6 0 হয়ে যাচ্ছে, এক্সট্রা নেবার দরকার নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে আর ভেক্টর ডট এটা 5i প্লাস জে মাইনাস 6k ইজ ইকুয়াল টু 4, এইটা আসছে দেখো 5i প্লাস জে মাইনাস 6k ইজ ইকুয়াল টু 4। নেক্সট দেখো তিনের দাগের এটা তিনেরটা হয়ে গেল, এবার আমরা যাবো চারের দাগে। চারের দাগে কি বলছে দেখো, চারের দাগে দেয়া আছে এক একটা একই ফর্ম দেয়া আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে এস টি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস এস মাইনাস আই প্লাস জে প্লাস 2k মাইনাস আই প্লাস জে প্লাস 2k i প্লাস জে প্লাস 2k আর টি আই প্লাস 2j প্লাস k প্লাস টি আই প্লাস 2j প্লাস k, এইটা ঠিক আছে। তাহলে এখানে n এর মান কত হবে কি বলে দিচ্ছে, এখানে কার্তেশীয় আকারে প্রকাশ করতে বলেছে, মানে x y z এই ফর্ম দিয়ে প্রকাশ। তাহলে এখানে দেখো n ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা i j k, এটা মাইনাস 1, এটা 1, এটা আছে মানে 2, এটা 1 2 1 ইজ ইকুয়াল টু i, এটা 1 মাইনাস 4 মাইনাস j মাইনাস 1 মাইনাস 2
প্লাস কে -2 -1, তাহলে হয়ে যাচ্ছে -3i ক্যাপ। এটা -3 আছে 3j ক্যাপ, এটা -3k ক্যাপ, এইটা আসছে। ঠিক আছে, তাহলে r ডট n কত হচ্ছে, যে ফর্মটা, অতএব ভেক্টর সমীকরণটা যেটা, অতএব ভেক্টর সমীকরণ সমতলের ভেক্টর সমীকরণ r ভেক্টর ডট -3i প্লাস 3j -3k ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে i মাইনাস j ডট -3i প্লাস 3j -3k, এইটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে এই আর এর জায়গায় কি হয়ে যাবে, এটা হয়ে যাবে xi ক্যাপ প্লাস yj প্লাস zk, এটা হয়ে যাচ্ছে -3i প্লাস 3j -3k। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে -3 আর আবারও -3, কে নেই, 0 হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাচ্ছে -3x প্লাস 3y -3z ইজ ইকুয়াল টু -6। তাহলে -3 দিয়ে যদি উভয় দিকে ভাগ করে দিই, x y প্লাস z ইজ ইকুয়াল টু 2, এই ফর্মটা হয়ে যাচ্ছে। দেখো x y প্লাস z ইজ ইকুয়াল টু 2, -3 দিয়ে আমরা ধরো এখানে -3 কমন নিলাম, ডান দিকে -3 কমন নিলাম, উভয় দিয়ে -2 কমন নিয়ে যদি কেটে দিই, তাহলে এই ফর্মটা আসছে x y প্লাস z ইজ ইকুয়াল টু 2। এইটা হয়ে যাচ্ছে কার্টেসীয় সমীকরণ। শুধুমাত্র আর এর জায়গায় হয়ে যাবে xi প্লাস yj প্লাস z কে এবার ডট প্রোডাক্ট করে দিতে হবে। ঠিক আছে, 4 দাগের 1 হলো। নেক্সট দেখো 4 দাগের 2 এর অঙ্ক। 4 দাগের 2 কি বলছে দেখো, আর ভেক্টর দেওয়া আছে, এটা কিন্তু সাজিয়ে নিতে হবে, ক্যালকুলেশন একটু বড় দিয়ে দিয়েছে। আচ্ছা, আর ভেক্টর ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে 1 প্লাস s প্লাস t i ক্যাপ, 1 প্লাস s প্লাস t i ক্যাপ প্লাস 2 মাইনাস s প্লাস t j ক্যাপ, 2 মাইনাস s প্লাস t j ক্যাপ প্লাস 2 মাইনাস s প্লাস t j ক্যাপ, 3 মাইনাস 2s প্লাস 2t, 3 মাইনাস 2s প্লাস 2t k ক্যাপ, 3 মাইনাস 2s প্লাস 2t k ক্যাপ। এখান থেকে হয়ে যাচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে i ক্যাপ যদি সাজিয়ে লিখি, প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এই ফর্মটা পেলাম। ঠিক আছে, এবার দেখো s এর সঙ্গে কি কি থাকছে, এস যদি নিই, এখানে i ক্যাপ থেকে যাচ্ছে, এখানে মাইনাস j ক্যাপ হয়ে যাচ্ছে, আর এখান থেকে মাইনাস 2k ক্যাপ হয়ে যাচ্ছে, প্লাস t, এটা হয়ে যাচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ, আর k ক্যাপ এখানে প্লাস 2k ক্যাপ, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে nটা কত হয়ে যাচ্ছে, n ভেক্টর ইজ ইকুয়াল টু i j k, এখানে হয়ে যাবে 1 -1 -2, এখানে 1 1 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে i ক্যাপ -2, এটা প্লাস 2, মাইনাস j ক্যাপ প্লাস না মাইনাস j ক্যাপ, এটা হয়ে যাচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাস 2, প্লাস k ক্যাপ 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা -4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, অতএব সমতলের ভেক্টর সমীকরণ, অতএব সমতলের ভেক্টর সমীকরণ হয়ে যাচ্ছে আর ভেক্টর ডট, এখানে -4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ইজ ইকুয়াল টু, এইখানে মানটা আছে যেটা i প্লাস 2j প্লাস 3k ডট, তাহলে হয়ে যাচ্ছে এখানে মান আসছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -8 আর প্লাস 6। এখান থেকে এইটা যদি xi ক্যাপ নিয়ে নিই, প্লাস yj ক্যাপ নিয়ে নিই, প্লাস zk ক্যাপ নিয়ে নিই, আর এটা -4j
প্লাস 2k ইজ ইকুয়াল টু -2। অতএব হয়ে যাচ্ছে এক্স থাকছে না, -4y প্লাস, আচ্ছা এখানে জেড কে কে, এটা জেড তাই তো, এটা জেড, -4y প্লাস 2z ইজ ইকুয়াল টু -2, তাই তো। তাহলে -2 দিয়ে উভয় দিকে ক্যান্সেল করলে এটা হয়ে যাচ্ছে 2y - z ইজ ইকুয়াল টু 2। তাহলে সমতলের কার্তেশীয় সমীকরণ, আগেরটা এর আগের অঙ্কটা আমাদের স্টেটমেন্ট লেখা হয়নি, তোমরা অবশ্যই স্টেটমেন্টটা লিখে নেবে যে সমতলের কার্তেশীয় সমীকরণ হবে, যে শেষের যেটা অ্যান্সার এসেছিল সেটা লিখে নেবে। সমতলের কারণ ভেক্টর সমীকরণ বলে আমরা লিখে দিয়েছিলাম, সেখান থেকে কার্তেশীয় সমীকরণ এসেছিল, আগেরটা অ্যান্সারটা লিখে নেবে। অতএব সমতলের কার্তেশীয় সমীকরণ বলে যেটা অ্যান্সার এসেছিল সেটা, ঠিক আছে। এবার এইটা সমতলের কার্তেশীয় সমীকরণ, সমতলের কার্তেশীয় সমীকরণ হয়ে যাচ্ছে আমাদের 2y - z ইজ ইকুয়াল টু 1। না, এটা -2 দিয়ে আমরা উভয় দিকে ভাগ করছি, -2 দিয়ে উভয় দিকে ক্যান্সেল করছি, ধরো এটা 1। অতএব অ্যান্সার লিখবে সমতলের, বা এর নিচে যে অ্যান্সারটা হবে, সমতলের কার্তেশীয় সমীকরণ 2y - z ইজ ইকুয়াল টু 1, এইটা হচ্ছে সমতলের কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। সমতলের কার্তেশীয় সমীকরণ হয়ে যাচ্ছে 2y - z ইজ ইকুয়াল টু 1, এটা হয়ে যাচ্ছে সমতলের কার্তেশীয় সমীকরণ। দেখে নাও প্রসেসটা। তাহলে দেখো 4 দাগের 2 পর্যন্ত আমাদের সলভ হলো, 4 দাগ পর্যন্ত আমরা সলভ করলাম। এর ক্লাসে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, ঠিক আছে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর 4 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। প্রশ্নমালা 5A চলছে, সমতলের প্লেন ক্লাস 12 এর পার্ট। এর পরের ক্লাস আমরা 5 দাগ থেকে শুরু করবো। ওকে, আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে এবং স্টার্ট করবো 5 দাগ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।